নমস্কার। ABVTTW এর সদ্য সভাপতি শ্রী অর্পণ মজুমদার মহাশয়ের পরামর্শে এবং রাজ্য কোর কমিটির নির্দেশে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব, যা এই মুহূর্তে সকলের সামনে সকলের মনের কথাটা তুলে ধরার জন্য খুব প্রয়োজনীয় বলে আমরা মনে করছি। আপনারা লক্ষ্য করেছেন একটি নোটিফিকেশন বেরিয়েছে বৃত্তিমূলক সংসদের পক্ষ থেকে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের এনরোলমেন্ট ফি 16ই এপ্রিলের মধ্যে জমা দিতে বলা হয়েছে। আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম কেউ কিছুই বলছেন না। সেমিস্টার পদ্ধতি যেমন জেনারেল এডুকেশনে এসেছে, একই রকম ভাবে ভোকেশনাল এডুকেশন প্রোগ্রামেও এসেছে। জেনারেল এডুকেশনে এনরোলমেন্ট ফি একবারই নেওয়া হয়েছে এবং তাদের দুটো সেমিস্টারের পরীক্ষা হয়ে গেছে। আমাদের ফার্স্ট সেমিস্টারের সময়ও একটা এনরোলমেন্ট ফি নেওয়া হলো, সেকেন্ড সেমিস্টারের জন্য এনরোলমেন্ট ফি জমা দিতে বলেছে। অর্থাৎ হলো কি, আগে একই বছরে একবার যেটা দেয়া হতো এখন দুবার করে দিতে হবে, অর্থাৎ 2 বছরে 4 বার দিতে হবে। হচ্ছেটা কি? এক্সিস্টিং ভোকেশনাল এডুকেশন প্রোগ্রামে যে এইচএস ভোকেশনাল চলে, ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে এই ধরনের প্রক্রিয়া সেখানে করার উদ্দেশ্যটা কি একটু লক্ষ্য করুন। আইইসি মেটেরিয়াল, ভিটিসি গুলোতে আইইসি মেটেরিয়াল পাঠিয়ে বাধ্য করা হচ্ছে নিয়ার বাই বিভিন্ন বিদ্যালয়ে সেগুলোকে প্রচার করার জন্য। অর্থাৎ পলিটেকনিক পড়ো, আইটিআই পড়ো, ভোকেশনাল পড়ো। আবার সিএসএস ভিএসি এনে দেয়া হয়েছে। এনে মাধ্যমিক পাস আউট ক্যান্ডিডেটদের বৃহদাংশ জেনারেলে যাবে, কিয়দংশ সিএসএস ভিএসিতে যাবে, কিয়দংশকে নিজেদের আওতায় নেওয়ার জন্য পলিটেকনিক আইটিআই কাজ করবে। ভিটিসি পাবে কি? কি পলিসি! অ্যাক্ট পার করতে হবে এডুকেশনটাকে। তাই জেনারেল এডুকেশনেও 11-12 সেমিস্টার এসেছে, আমাদেরও এসেছে, কিন্তু তাদের ফি স্ট্রাকচার আর আমাদের ফি স্ট্রাকচারটা ফলো করব। 2 বার করে আমাদের নাকি দিতে হবে এনরোলমেন্ট ফি। ট্যাবের ব্যাপারটা দেখুন, পরীক্ষার কত আগে ট্যাব পেয়ে গেল, পরীক্ষা হয়ে যাওয়ার পর আমাদের ছাত্রছাত্রীরা ট্যাব পেল। সব জায়গাতে বিভিন্ন রকম ভাবে বিপত্তি তৈরি করে, হ্যারাসমেন্ট তৈরি করে এক্সিস্টিং ভোকেশনালটাকে যতটা পিছিয়ে নিয়ে যাওয়া যায় তার চক্রান্ত চলছে বলে আমরা মনে করছি। এ মেনে নেওয়া যায় না। আছেন কিছু বিরোধী যারা দিনের প্রথমে দিনের শেষে হঠাৎ দেখছি একদম 180 ডিগ্রি ঘুরে গিয়ে অনেকের নাম করছেন, অনেক বড় বড় গুরুদেবের নাম করছেন তারা, আর নিজেদের মধ্যেই কাঁদা ছেটাছেটি করছেন, অথচ গঠনমূলক বিরোধিতায় কারো কোনো মন নেই, কিছু বলেনি না। কেন এই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের কাছ থেকে 2 বার করে এনরোলমেন্ট ফি নেওয়া হবে? আমরা এটাকে তুলে ধরলাম।
আমরা এই বিষয়টি সংসদকে জানাচ্ছি, লিখিত আকারে আমরা জানাবো, এবং অন্য জেনারেল এডুকেশনে যেহেতু দুবার সেমিস্টার ফি এর ব্যবস্থা নেই, আমাদেরও দুবার সেমিস্টার ফি নেওয়া যাবে না। কেন নেওয়া হচ্ছে? এই সমস্ত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা এর উত্তর চাই। সবসময় কি হ্যারাসমেন্ট আমাদেরই করতে হবে? প্যারামেডিক্যালের কোর্সগুলো তো এখনো অবধি হলো না, নাকি নোটিফিকেশন হবে, ব্রিজ কোর্স হবে? তাহলে নোটিফিকেশনটা কোথায়? এলো না কেন? এখনো অবধি নোটিফিকেশন জানানো হলো না কেন? 2.5 লক্ষ টাকা করে দেয়া হয়েছিল ভিটিসি গুলোকে, তাও সবাইকে নয়, সিলেক্টেড কিছু ভিটিসিকে দেয়া হয়েছিল হ্যান্ডস অন স্কিলের জন্য, অ্যাডভান্স কোর্স মোতাবেক ইকুইপমেন্ট কেনার জন্য। কোথায় গেল সেগুলো? তো আবার পলিটেকনিকে জমা দিয়ে দিতে হলো নোডাল সেন্টারে। এখনো অবধি ইকুইপমেন্ট এলো না, 3-4 বছর গড়িয়ে গেল। অদ্ভুত চলছে। এই এক্সিস্টিং ভোকেশনালটাকে বিভিন্ন রকম ভাবে বিব্রত করা। ভোকেশনালের সঙ্গে জড়িত বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে দিনের পর দিন শিক্ষক প্রশিক্ষক সংখ্যা কমছে, কারণ ইনলেটটা তো বন্ধ আছে, আউটলেট খোলা আছে। 60 বছর হলেই সমস্ত টার্মিনেশন হয়ে যাচ্ছে। শিক্ষক নেই, ইকুইপমেন্ট নেই, অন্যান্য বিভিন্ন আকর্ষণীয় কোর্সগুলোকে মাত্রায় তুলে এনে এটাকে এর আকর্ষণকে আরো কমিয়ে দেওয়া। আমরা বুঝতে পেরেছি। আমরা লিখিত আকারে এই বিষয়টা সংসদকে এবং অ্যাপেক্স জায়গাতে জানাচ্ছি। তার সঙ্গে আমরা এটাও বলতে চাইছি, এই দুবার করে এনরোলমেন্ট ফি নেওয়া, এর প্রতিরোধ আমরা গড়ে তুলবই। আমরা বলছি অবিলম্বে প্যারামেডিক্যালের অ্যাফিলিয়েশনের ব্যবস্থা করতে হবে। বিষয়টা পরিষ্কার করতে হবে। এভাবে চলতে পারে না। অন্যান্য অনেকদেরই আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গে আমাদের মতো যারা কাজ করেন তাদের অনেকেরই আমরা লক্ষ্য করেছি একটা পে স্ল্যাব এসেছে, অনেক ধরনের কথাবার্তা চলছে। এখনো অবধি পে স্ল্যাব সম্বন্ধে স্বচ্ছ বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হলো না। আমরা পরিষ্কার করতে চাই, পরিষ্কার জানতে চাই। না হলে যে যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোতে বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ, যেটা পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব প্রজেক্টে চলছে, স্টেট ফান্ডেড, সেটাকে পিছিয়ে দেওয়ার যে পরিকল্পনা কিছু আধিকারিক করছেন, অদ্ভুত রকম ভাবে এই বৃত্তিমূলকটাকে ধ্বংস করার যে ষড়যন্ত্র করছেন, তার জন্য আইনি যে প্রক্রিয়া চলছে তো চলছেই, প্রয়োজনে গণতান্ত্রিক পদ্ধতিতেও আমরা আন্দোলনে যাব। আমরা বাধ্য হব যেতে। আমরা প্রথমে এই পুরো বিষয়টা কাউন্সিলের সর্বোচ্চ আধিকারিক, আমাদের সকলের প্রিয় সদ্য চেয়ারপারসন মাননীয় শ্রী পূর্ণেন্দু বোস মহাশয়ের সামনে তুলে ধরব, এবং এরপরে আমরা আশা করি মাননীয় চেয়ারপারসন
যথাযোগ্য ব্যবস্থা নেবেন। আমাদের যে বিভিন্ন রকম ভাবে সাঁড়াশি আক্রমণ করে এক্সিস্টিং বৃত্তিমূলককে নষ্ট করার চক্রান্ত হচ্ছে, প্রয়োজনে সেটা নিয়ে আমরা রাজপথে নামতেও কিন্তু কুণ্ঠাবোধ করব না। আমরা একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই, এই মুহূর্তে বৃত্তিমূলক ছাত্রছাত্রীদের উপর অতিরিক্ত আর্থিক বোঝা আমরা মেনে নেব না। অবিলম্বে আমাদের পে স্ল্যাব সংক্রান্ত বিষয়টা স্বচ্ছতার সঙ্গে জানাতে হবে। আমাদের অবিলম্বে জানাতে হবে। এক্সিস্টিং যে প্যারামেডিক্যাল 8+ স্তরে চলছিল এসটিসি, সেটাকে সঠিক পথে আনার জন্য ওনাদের আলোচনায় যা উঠে এসছে, সেই প্রক্রিয়া আর কতদিনের মধ্যে ওনারা শেষ করবেন। আমাদের জানাতে হবে আমাদের নাইট ওয়াচম্যান ভাইদের বিষয়টা, তাদের ব্যাংকের মাধ্যমে বেতন, সামাজিক সুরক্ষা এবং বেতন বৃদ্ধি সংক্রান্ত তারা কি ব্যবস্থা নিচ্ছেন। আমরা কিন্তু উচ্চ মাধ্যমিক বৃত্তিমূলক শেষ হয়ে গেছে, সামনে 11-এর এনরোলমেন্ট নিয়ে আবার এক নতুন ষড়যন্ত্র লক্ষ্য করছি। আমরা কিন্তু কোমর বেঁধে এবার নামব, আমরা কিন্তু এর শেষ দেখে ছাড়ব। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন, সংগঠনের সঙ্গে থাকুন, আস্থা রাখুন।